হ্যাঁ, এই যে করার রোদ, তোমার মনের অনুভূতি কি? অনুভূতি খুব ভালো। আমরা এমন কোনো কাজ নাই যে পারি না। কত তাড়াতাড়ি করে দিল। আচ্ছা, আকর্ষণ কি? এই যে সরকারি একটা চাকরিজীবীর এত কাম করা লাগবে কে? আসলে আকর্ষণটা হলো আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে পারবেন যে আকর্ষণটা কি জন্য এই কাজটা করা হচ্ছে, বুঝছেন? কত জরুরি ভাবে এই কাজটা দরকার। এত জরুরি ভাবে আমাদের কাজটা শেষ করার মূল উদ্দেশ্যই হলো আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। তো আজকে আমাদের প্ল্যান ছিল পুরো রাজশাহী ঘুরে দেখা। আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। তারপরে কি কি করব তার কিছু অংশ যতটুকু ক্যামেরা বন্দি করা যায় মুহূর্তগুলো তুলে ধরবো। দৃষ্টিকে কতবার বললাম সুন্দরী দেখো না, চোখের দৃষ্টিকে কতবার বললাম সুন্দরী দেখো না, সুন্দর দৃষ্টিকে কতবার বললাম সোনা তোলা দেখো না, চোখের দৃষ্টিকে কতবার বললাম সুন্দরী দেখো না, দেখো না। সুন্দরী দেখে দেখে নিজের এই অন্তরে দুঃখকে একা একা এগো না, সুন্দরী দেখে দেখে নিজের এই অন্তরে দুঃখকে একা একা এগো না, চোখের দৃষ্টিকে কতবার বললাম সুন্দরী দেখো না, মাধবীকে দেখো না, লালনীকে দেখো না, ডাক্তার দেখো না, মালিকে দেখো না, বিদের কইরো না, বৌদিকে দেখো না, স্বপ্নের পুকুরে একা একা তুমি আর কথা ভেবে ডুব দিও না, আকুল ঠোঁটে ব্যাকুল উঠানে। এই তো চলে আসলাম রাজশাহী মহাসড়কে। এবার একটু থামলাম, হালকা একটা স্টপেজ। এরপরে এই যে আমরা আছি এখানে আমাদের টিমের সবাই আছে, দেখো। এবার আমরা রাজশাহী টিবাদে পৌঁছে গেছি। এরপরে আমাদের কার কত দম বক্সিং প্র্যাকটিস করতেছি। তো দেখা যাক, ইতিমধ্যে একজন আমাদের হাই স্কোর, ওখানে যারা ছিল তাদের মধ্যেও সেরা। তো ধীরে ধীরে এবার আসবে ফারদিন ফারুক, দেখা যাক। আহা, মাঠটা খুব সুন্দর ছিল কিন্তু পয়েন্টে লাগলো না, ইতিমধ্যে সে ব্যথা পাইছে। এই যে আমাদের বৃত্তান্ত গুলির থেকেও ফাস্ট, ক্যামেরা ধরতে ধরতে মেরে দিছে। সময় নেওয়া লাগবে। এবার আসবো আমি, দেখা যাক। আমি তো ভাবছিলাম যে 100ই তুলতে পারবো না। সাজিদ বক্সিং খেলা শেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি, পদ্মার পার। বহু বছর আগে একবার আসছিলাম, আবারও আসলাম। তো ঘুরে দেখাই, অনেক মানুষ ছিল কিন্তু সবাইকে তো আর ক্যামেরা বন্দি করা যায় না, আস্তে আস্তেও অনেক মানুষ। তো এই তো আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।